আমরা ছিলাম তাওয়াং সেন্টার পয়েন্ট হোটেলে। লোকেশন এবং হসপিটালিটি নিয়ে এই হোটেলটি সত্যি দুর্দান্ত। আমরা এখন তাওয়াং থেকে বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য বোমডিলা। প্রথমেই এই মনোমুগ্ধকর পাইন গাছের সারি দেখে দাঁড়িয়ে পড়লাম। তাওয়াং থেকে বোমডিলা যাওয়ার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়েছি কিছু খেয়ে নেওয়ার জন্য। এখানকার মানুষজন এখানে কিছু চাষাবাদ করেন। দূরে পাহাড়, মেঘ। দিরাং থেকে তাওয়াং যাওয়ার সময় বৃষ্টির কারণে এই যশবন্তগড় স্মৃতির স্তম্ভটি আমরা সেদিনকে দেখতে পাই। তাই আজকে যখন এই তাওয়াং থেকে বোমডিলা যাচ্ছি, আজকে এই স্মৃতিস্তম্ভটি আমরা ঘুরে দেখব। 4 নম্বর গাড়োয়াল রাইফেলসের রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের নামে এই স্মৃতিস্তম্ভটির নাম করা হয়েছে, যিনি 1962 সালের 17 নভেম্বর চীন ভারত যুদ্ধের সময় বিখ্যাত নুরানং যুদ্ধে শহীদ হয়েছে। কথিত আছে 1962 সালের চীন ভারত যুদ্ধের সময় যশবন্ত সিং, ত্রিলোক নেগি এবং গোপাল গুসাই তাদের ইউনিট প্রত্যাহার করার পরেও তাদের পথ থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। 1962 যুদ্ধে 300 চাইনিজ সোলজার এখানে মারা যায়। চায়নারা কখনো তাদের সোলজারদেরকে ক্লেম করে না। আমাদের মহান ইন্ডিয়ান আর্মি তাদের শ্রেষ্ঠত্বটা এখানেই করেছিলেন। এই যে গ্রিন বর্ডার দেওয়া জায়গাটা আছে, জালি দিয়ে ঘেরা জায়গাটা, এখানে 300 চাইনিজ সৈন্যের সমাধিস্থল আছে। এখানে বেশ রোদ ছিল, এখন আচমকা ঘন কুয়াশা হয়ে গেছে। এ দেখুন, এখানে বাংকার দেখা যাচ্ছে। সৈন্যরা এই বাংকারের মধ্যে থেকে 1962 সালে চাইনিজদের সাথে যুদ্ধ করেছিল। আমি যাচ্ছি ওখানে। এরকম এখানে এটা বাংকার নাম্বার 3, আর বাংকার নাম্বার 2 আর 1 আছে। এই বাংকারের মধ্যে আমাদের সৈন্যরা থেকে চাইনিজদের সাথে যুদ্ধ করেছিলেন। আমাদের সামনে এখন যশবন্তগড় স্মৃতিস্থল। যশবন্ত সিং এর জামা, যোগাযোগ ব্যবস্থার জন্য টেলিফোন, রাইফেলম্যান যশবন্ত সিং এর পার্সোনাল বিলঙ্গিংস, এই ডান দিকে হেলিপ্যাড আর বাঁ দিকে আমাদের কমান্ডার মডেল পোস্ট। দেখুন, কুয়াশার মধ্যে দেখা যাচ্ছে যে পোস্টটা। This command post has constructed in 1980s and it has no relevance with the battle on Naurang. The construction of this post has been done
to depict the routine of Jawans inside bunker. There are 5 parts of the command post: COY, CDR, living, kitchen, dining room, or living and store. The company commander's office. বাঁদিকে একটা ঘর, দিস ইজ অপারেশন রুম। এখানে বসে সব প্ল্যানিং এইসব করার জন্য। দিস ইজ রেডিও রুম, এখান থেকে সব জায়গায় যোগাযোগ করা হতো। আর এর অপোজিটে এটা দেখে বোঝা যাচ্ছে যে কমান্ডারদের লিভিং রুম। পোস্ট থেকে বেরিয়ে এই বাঁদিকে একটা বাংকার আছে। একটা ডাইনিং রুম, এখানে লিভিং রুম, এখান থেকে আবার আর একটা আমাদের বেরিয়ে যাওয়ার রাস্তা আছে। আমরা বেরিয়ে এসেছি। এবার আমরা এই জংশন থেকে ডান দিকে যাচ্ছি, যেদিকে হেলিপ্যাড আছে। দুপুরের লাঞ্চ করে আমরা এখন এগিয়ে চলেছি ভারতের উত্তর পূর্ব প্রান্তে, যেখানে নির্মিত হয়েছে এক অসাধারণ টানেল, যার নাম সেলা টানেল। দেশের প্রতিরক্ষা, পর্যটন এবং যাতায়াতের জন্য এক বড় সাফল্য। সেলা টানেল অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার, যা বোমদিলা এবং তাওয়াংয়ের মধ্যে সংযোগ স্থাপন করে, সেরকম জায়গায় অবস্থিত। এটি পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলে নির্মিত হয়েছে। আগে তাওয়াং যেতে হলে 13,700 ফুট উচ্চতায় সেলা পাস পার হতে হতো, যা শীতকালে বরফে ঢেকে যেত এবং রাস্তা বন্ধ হয়ে যেত। এখন এই টানেলের মাধ্যমে সারা বছর যাতায়াত করা যায়। এই সেলা টানেলটি মোট 13.5 কিলোমিটার লম্বা। যেখানে দুটি টানেল আছে। প্রথম টানেলটির দৈর্ঘ্য হচ্ছে 1.5 কিলোমিটার, আর দ্বিতীয় টানেলটির দৈর্ঘ্য হচ্ছে 980 মিটার। আর এটি নির্মাণ করেছেন আমাদের BRO, যেটা বর্ডার রোডস অর্গানাইজেশন নামে বিখ্যাত। 2024 সালের মার্চ মাসে আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই টানেলটি উদ্বোধন করেন। এই টানেল কেবলমাত্র ভ্রমণকারীদের জন্য নয়, এটি সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে সীমান্তে দ্রুত সেনা ও সরঞ্জাম পাঠানো যায়, যা দেশের প্রতিরক্ষায় বড় ভূমিকা রাখে। 13,000 ফুট উচ্চতায়, যেখানে শীতকালে তাপমাত্রা জমে বরফ হয়ে যায় এবং ভূমিধস হয় প্রায়ই, সেখানে টানেল নির্মাণ করা সহজ কাজ নয়। কিন্তু বর্ডার রোড অর্গানাইজেশন এই চ্যালেঞ্জ গ্রহণ করে দারুণ সফলতা অর্জন করে।
সেরা টানেল কেবল ইট পাথরের গাঁথনি নয়, এটি একটি উন্নয়নের প্রতীক, নিরাপত্তার প্রতীক আর আমাদের গর্বের প্রতীক। যারা উত্তর পূর্ব ভারত ঘুরতে চান তাদের জন্য এটি অবশ্যই একটি দর্শনীয় স্থান। আমরা এখন যাব দিরাংয়ের শান্তি ভ্যালি, যেটি অরুণাচল প্রদেশের একটি মনোরম গন্তব্য, যা তার অত্যাশ্চর্য প্রাকৃতিক সৌন্দর্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। উপত্যকাটি শান্তি নদীর কাছে অবস্থিত, যা দিরাং চু এর একটি উপনদী। এটি পশ্চিম কামেং জেলার দিরাং থেকে প্রায় 15 কিলোমিটার দূরে অবস্থিত। উপত্যকাটি তার সবুজ ঘন বন, ঝলমলে নদী এবং উঁচু হিমালয় পর্বতমালা দ্বারা পরিবেষ্টিত। এই অঞ্চলটি পাখি পর্যবেক্ষকদের জন্য একটি দুর্দান্ত জায়গা। আমরা এখন শান্তি ভ্যালিতে। দিরাং নদীর ওপরে এই ব্রিজটি দুর্বল হয়ে গেছে, ওই জন্য ব্রিজের ওপর দিয়ে আর গাড়ি যায় না। আমার মেয়ে ডাকছে, দেখি আমার মেয়ে কি বলছে। হ্যাঁ, আমার মেয়ে পাথরের ওপর একটা লেখা দেখে খুব এক্সাইটেড হয়েছে। সেটা ওই পাথরে গিয়ে পড়তে হবে। শীতের মাসগুলিতে যখন পরিযায়ী এই ব্ল্যাক নেকড ক্রেন আসে, সে সময় এই জায়গাটা মনোরম হয়ে। এটা একটা কিউবি গার্ডেন, এখনো সিজন সেভাবে হয়নি তাই দেখা যাচ্ছে না, তো গাছ ভর্তি কিউবি পাওয়া যেত। উপত্যকাটি উচ্চ পর্বত দ্বারা পরিবেষ্টিত এবং এখানে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী ও পাখির বাস, যা প্রকৃতিপ্রেমী, ট্রেকার এবং পাখি পর্যবেক্ষকদের জন্য একটি আদর্শ গন্তব্য। উপত্যকাটি বিপন্ন ব্ল্যাক নেকড ক্রেনের জন্য একটি মৌসুমি আবাসস্থল, যারা শীতের মাসগুলিতে মোস্টলি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এই অঞ্চলে স্থানান্তরিত হয়ে থাকে। শান্তি ভ্যালি ফলের বাগানের জন্য পরিচিত। এই শান্তি ভ্যালি এরিয়াটি শান্ত পরিবেশ প্রদান করে, যা শহরের জীবনের কোলাহল থেকে মুক্তির জন্য একটি নিখুঁত জায়গা করে তুলেছে। চারপাশে জঙ্গল এবং পাহাড়গুলি বিভিন্ন ট্রেকিং ট্রেল অফার করে, যা দর্শনার্থীদের উপত্যকার অপ্রতিষ্ঠিত সৌন্দর্য অনুভব করতে সাহায্য করে। শান্তি ভ্যালি এমন এক জায়গা যেখানে যারা শহরের কোলাহল থেকে মুক্তি পেতে চান এবং প্রকৃতির শান্তিতে নিজেকে মেলে ধরতে চান, তাদের জন্য একটি আদর্শ গন্তব্যস্থান। শান্তি ভ্যালি আসতে গেলে দিরাং থেকে গাড়ি করে আসতে হবে, এছাড়া কোনো উপায় নেই। শান্তি ভ্যালি থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত বোমডিলা। এই বোমডিলার উচ্চতা প্রায় 2217 মিটার বা 7273 ফুট। এটি পশ্চিম কামেং জেলার সদর দপ্তর। এই স্থানটিতে আকা, মিজি, মনপা, সেরদুকপেন এবং খাওয়াসের মতো উপজাতির বাস। বোমডিলা থেকে বিভিন্ন তুষারাবৃত পর্বতশৃঙ্গ দেখা যায়, যার মধ্যে রয়েছে এই রাজ্যের সর্বোচ্চ শৃঙ্গ কাংটো এবং গরিচেন শৃঙ্গ। তুষারাবৃত হিমালয় পর্বতশ্রেণী এবং প্রাকৃতিক সৌন্দর্য প্রদর্শনের জন্য আর এখানকার জীবনযাত্রার বিভিন্ন কারুশিল্পের কারণে বোমডিলা
অরুণাচল প্রদেশের শীর্ষস্থানীয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি। বোমডিলা মঠ অরুণাচল প্রদেশে সবচেয়ে বিখ্যাত মঠগুলির মধ্যে একটি। এটি 1965 সালে 14তম দালাই লামার আশীর্বাদে উদ্বোধন করা হয়েছিল। বোমডিলার এই বিখ্যাত মঠটি গোনসে গার্ডেন রাংবে লিং নামেও পরিচিত। মনপা উপজাতিরা এই মঠে মহাযান বৌদ্ধ ধর্ম পালন করে। এটি বৌদ্ধ অনুসারীদের জন্য অরুণাচল প্রদেশের বিখ্যাত পর্যটন আকর্ষণগুলির মধ্যে একটি। বোমডিলা মঠটি দক্ষিণ তিব্বতের সোনাগনসে মঠে প্রতিষ্ঠিত। একটি কিংবদন্তি অনুসারে বোমডিলা মঠটি প্রথমে সোনা রিনপোচের দ্বাদশ পুনর্জন্ম দ্বারা নির্মিত হয়েছে। বোমডিলা মঠে অনেক ধ্যান এবং ধর্মীয় অনুশীলন করা হয়ে থাকে। বোমডিলা মঠটি 3টি ভাগে বিভক্ত: উচ্চ, মধ্য এবং নিম্ন গোম্পা। এখানে একটি বিশাল হলঘর রয়েছে যেখানে প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং এখানকার অন্যতম প্রধান আকর্ষণ হলো বুদ্ধ মন্দির। এটা বোমডিলা মার্কেট, কয়েকটা দোকান নিয়ে এখানে মার্কেট, ছোট শহর তাই ছোট বাজার। মানুষের চাহিদা পূরণ হয়ে গেলেই এখানে সব কিছু হয়ে যায়। বিলাসিতা এখানে খুব একটা ধার ধারে না মানুষ। বোমডিলাতে আমাদের হোটেলের ব্যালকনি থেকে সকালবেলায় বোমডিলাতে আমাদের হোটেলের নাম ছিল হোটেল গ্রিন ভিউ। এটি সম্পূর্ণ একটি বাজেট হোটেল। লোকেশন হোটেলটির খুব ভালো, হসপিটালিটি মোটামুটি।